তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটি মূলত যাদের উপর টার্গেট করে বানানো, তারা হয়তো শর্ট ফিল্ম দেখেন অথবা শর্ট ফিল্ম দেখতে ভালোবাসেন। অ্যান্ড শর্ট ফিল্ম দেখার পর আপনি সেই শর্ট ফিল্ম দেখে ইন্সপায়ার হয়ে হয়তো আপনি নিজে শর্ট ফিল্ম তৈরি করতে যাচ্ছেন। তাহলে আপনারা যদি শর্ট ফিল্ম নিজে তৈরি করতে যান তাহলে আপনাদের মনে এই চারটি কোশ্চেন অবশ্যই আসবে, যে চারটি কোশ্চেন আমি বলতে যাচ্ছি। অ্যান্ড অবশ্যই এই চারটি কোশ্চেন আপনারা যদি শর্ট ফিল্ম তৈরি করতে যান তাহলে এই চারটি কোশ্চেন আপনাদের অবশ্যই বাধা ক্রিয়েট করবে। তো এই চারটি কোশ্চেনের বাধা বিপত্তির সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করতে চলেছি। তো প্রথম যেটা কোশ্চেন হলো সেটা হলো শর্ট ফিল্মের মাইক কেন দেখা যায় না, মানে শর্ট ফিল্মের মাইক কেন হাইট থাকে। অ্যান্ড দ্বিতীয়ত, শর্ট ফিল্মের মাইক হাইট থাকা সত্ত্বেও সেই ভয়েসটা কিভাবে হাই কোয়ালিটিতে রেকর্ড করে। অ্যান্ড তৃতীয়ত শর্ট ফিল্মের যে কোনো সিচুয়েশনে, যে কোনো পজিশনে থেকে কিভাবে কোন মাইক ইউজ করা হয় সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড শর্ট ফিল্মের বেস্ট মাইক কোনগুলি সেটা আজকের এই ভিডিওতে বলবো। অ্যান্ড আপনাদের আশা করি অ্যামাজন থেকে আপনাদের আমি দেখিয়েও দিতে পারি। তো ভিডিওটা আপনার সম্পূর্ণ ওয়াচ করলে বুঝতে পারবেন। অ্যান্ড এই কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা এই কোশ্চেনের বাধা বিপত্তি থেকে জড়িত আছেন। অ্যান্ড চলুন আজকের এই কোশ্চেনের সমাধানগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আপনাদের যে বাক্যটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে, যে কোনো ফিল্মে অথবা শর্ট ফিল্মে যেই হোক না কেন মাইক দেখা কিন্তু যাবে না, সেখানে কিন্তু ক্যামেরা দেখা যায় না মূলত। তো যেহেতু মাইক দেখা যায় না, তো সেহেতু কীভাবে রেকর্ড করে একটা শর্ট ফিল্মের ভয়েসকে অথবা ফিল্মের ভয়েসকে কীভাবে রেকর্ড করে সেটা কিভাবে হাই কোয়ালিটিতে মানে আউটপুট দেয়, তো এটা হচ্ছে মূল বিষয়। তো আপনাদের একটা ফুটেজ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ফুটেজ দেখতে পাচ্ছেন যেখানে শুটিং হচ্ছে। অ্যান্ড মাইকটি কোথায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আপার সাইডে এইভাবে মাইকটি দেওয়ানো রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে একটা মাইক রয়েছে যে মাইকটি শর্ট ফিল্মের জন্য ইউজ করা হয়। অ্যান্ড যেই মাইকটির প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো অ্যামাজন থেকে আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে। বাট এই মাইকগুলি এই সিচুয়েশনে ব্যবহার করা হয় যখন আপনারা এই অ্যাঙ্গেলে মাইক কোনো ব্যবহার করবেন, যেটা আপনাদের স্ক্রিনে মাইকটা দেখালাম, এই মাইকটা কিন্তু এই অ্যাঙ্গেলে ব্যবহার করা হয়। অন্য কোনো মাইক কিন্তু এই ধরনের এই অ্যাঙ্গেলে কিন্তু ব্যবহার করানো হয় না। তো তৃতীয়ত কোন সিচুয়েশনে কোন ধরনের মাইক ইউজ করানো হয়। তো প্রথমত অবস্থায় বলবো যে একটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোতে একটা মডেল সেখানে বসে আছে। তো বসে যেহেতু আছে সেখান থেকে আপনারা যদি আপনাদের এই অ্যাঙ্গেলে মাইকটা রাখেন তাহলে কিন্তু ক্যামেরার মধ্যে দেখা যাবে যে এই অ্যাঙ্গেলে মাইকটি রয়েছে। মুখের সামনে যদি এইভাবে মাইকটি আনানো হয় তাহলে কিন্তু দেখানো যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ওয়াইড অ্যাঙ্গেলের মানে ফুটেজ, যেটা দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেলের একটা ফুটেজ। তো ওয়াইড অ্যাঙ্গেলের ফুটেজে তো এই ধরনের মাইক কিন্তু ইউজ করানো যাবে না। তো এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে যেহেতু মডেলটা একদিক থেকে বসে আছে, একদিক থেকে বসে থাকলে কি হয়, ওয়্যারলেস মাইক রয়েছে এক ধরনের, আপনারা দেখতে পারবেন DJI ওয়্যারলেস মাইক, যেটা আপনাদের ভিডিও আমি অলরেডি তৈরি করে ফেলেছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন। তো ওয়্যারলেস মাইক রয়েছে, সেই ওয়্যারলেস মাইকগুলো আশা করি আমার যেটা মনে হয় এরকম সাইডে রেখে দিলে কিন্তু সেই মাইকগুলো দিয়ে আমরা কিন্তু অনায়াসে রেকর্ড করতে পারবো। এটা হচ্ছে মেন বিষয়। অ্যান্ড আবারও আপনাদের আমি সেই কথাই বলবো যে শর্ট ফিল্ম অথবা যে কোনো ফিল্মে কিন্তু মাইকটি হাইট রাখানো জরুরি। অ্যান্ড এটা সেটা কোনোভাবেই আপনারা মানে মাইকটি দেখানো কিন্তু চলবে না, আপনারা যে কোনোভাবে কিন্তু মাইকটিকে হাইড করতে হবে। সেটা আপনাদের আইডিয়া অনুযায়ী আপনি কিন্তু সেই মাইকটাকে হাইড করতে পারেন আপনাদের শর্ট ফিল্মে যখন আপনারা রেকর্ড করতে যাবেন, শ্যুট করতে যাবেন, আপনাদের যে কোনো আইডিয়া দিয়ে কিন্তু আপনি আপনাদের মাইকটাকে হাইড করতে হবে। এটা হচ্ছে মেন বিষয় যেটা আপনাদের বললাম। অ্যান্ড যেটা আপনাদের উদাহরণ সহকারে বললাম যে মডেল যদি এদিকে থাকে, সাইড হয়ে ঘুরে থাকে, তাহলে আপনাদের মাইকটা এইখানে রাখানো মানে একটা আইডিয়া সেটা থাকতে পারে, মানে যে কোনোভাবে রেকর্ড করা যেতে পারে, মানে এক কথায় মাইকটি হাইট থাকলেই হলো। অ্যান্ড সর্বশেষ যেটা কোশ্চেন, যে শর্ট ফিল্মের জন্য কোন মাইকটি বেস্ট হতে চলেছে, এই কোশ্চেনে আপনারা কিন্তু পাবেন। তো আমি মাইক নিয়ে কিন্তু অনেক আগেই ভিডিও তৈরি করেছিলাম যেখান থেকে আপনাদের বলেছিলাম যে ওয়্যারলেস মাইক যে ব্লগিংয়ের জন্য বেস্ট হতে চলেছে। তো সেটাতে সেই ভিডিওতে আপনারা জাস্ট খালি ওয়্যারলেস মাইকে দেখতে পারবেন। বাট যেটা আপনাদের প্রথমত অবস্থায় দেখলাম যে শর্ট ফিল্মের জন্য যেটা ব্যবহার করা হয়, সেটা যেটা মাইকটা এই অ্যাঙ্গেলে যে মাইকটি ব্যবহার করা হয়, যেটা আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি, সেটাই মাইক কিন্তু শর্ট ফিল্মের জন্য ব্যবহার করা হয় অথবা যে কোনো ফিল্মের জন্য কিন্তু ব্যবহার করা হয়। বাট সেই মাইকে কিন্তু ফাংশন রয়েছে, যে ফাংশনটা আপনি কোনো রিভিউতে দেখবেন, সেই মাইকটি রিভিউ অথবা আনবক্সিং ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো সর্বশেষ আপনাদের আরেকটি টিপস বলুন, যে টিপসটি আপনাদের খুব কাজে লাগবে এবং যেটি অনেক অনেক বড় বড় ফিল্মে কিন্তু ব্যবহার করা হয়, সেটি হচ্ছে ভয়েস ওভার, মানে ডাবিং এক কথায় বলতে গেলে। তো কোনো সিচুয়েশনে কী হয়, মাইকটি হাইট রাখানো কিন্তু প্রচণ্ড কঠিন বিষয় হয়ে যায়। সেখানে কি হয়, সেই ক্ষেত্রে ডাবিং করা হয়। যেমন ধরনের কোনো ডাবিং স্টুডিও রয়েছে, সেখানে সেই অ্যাক্টর যেটা রয়েছে, যেখানে সে অ্যাক্টিং করেছে, সেই অ্যাক্টিংয়ের যে ভাষা অনুযায়ী, যে ফিল দিয়ে সেখানে সে ভয়েসটাকে প্রেজেন্ট করেছে, সেই একইভাবে কিন্তু সেই ডাবিং স্টুডিওটাও কিন্তু মানে সেই ভয়েসটাকে ফিল দিয়ে কিন্তু ভয়েসটাকে রেকর্ড করবে, যেটা ডাবিং স্টুডিওতে হয়ে থাকে মূলত, আপনারা দেখে আছেন।
অ্যান্ড কীভাবে ডাবিং করতে হয় প্রিমিয়ার প্রোতে আপনারা সেটা জানেন, আমি অলরেডি আগে ভিডিও তৈরি করেছি, যদি না দেখে থাকেন চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। অ্যান্ড চলুন আজকের মতো এটুকুই, আপনারা কোশ্চেনের অ্যান্সারগুলি হয়তো আপনারা পেয়ে গেছেন, স্ক্রিপ্টে দেখছি আর কোনো ধরনের কোশ্চেন নেই। অ্যান্ড আজকের মতো এটুকুই, টেক কেয়ার অ্যান্ড বাই।